নতুন জামা কি মজা নতুন জামা। তোমারই তো এবার শপিং। সো এটা অ্যাকচুয়ালি একটা কর্ড সেট। ভালো লাগছে তো? শুভ নববর্ষ সবাইকে। শুভ নববর্ষ। বাবা ওকে একটু দেখতেও পাই না। সেই হ্যান্ডশেক করি। আর আমাদের প্রিয় দিয়া, হ্যাঁ আমাদের সবার প্রিয় দিয়া। এই হচ্ছে টোটাল গ্রুপ, একটা মিলন উৎসব হতে চলেছে। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে ব্রেকফাস্টে কিন্তু রুটি লুচি পরোটা না, আজকে বানিয়েছি ম্যাগি, ভাজা ম্যাগি, তাও ডিম পেঁয়াজ দিয়ে। দুজনে ব্রেকফাস্ট কমপ্লিট করে ভাবলাম আজকে এসিটাকে ক্লিন করা যাক। নিজেরাই ক্লিন করবো। এই যে জালতিগুলোকে দেখো, মানে কত পরিমাণ ধুলো হয়েছে, মানে একটুও ঠান্ডা হচ্ছিল না। আর এই গরমে এসি যদি খারাপ হয় তাহলে শেষ। তো দেখো পুরো একটা লেয়ার পড়ে গিয়েছে, তো এগুলোকে এখন ক্লিন করা হবে। আজকের ডেটটা হলো 15ই এপ্রিল, মানে 2রা বৈশাখ, সোমবার। আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 10:30 পৌনে 11টার মতো। আজকে আগেই চান ধান করে নিয়েছি, যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম, তো চান ধান করে আগে পুজোটা দিয়ে নিচ্ছি। আর ছোট্ট বালতি করে, মানে নতুন বালতি করে আজকে গোপুসোনা চান করছে। খেলনা বাসনের দোকান থেকে জিনিসপত্রগুলো কিনেছিলাম, মানে গোপুসোনার সংসার মানে একদম ছোটবেলার খেলার সংসার। আর বাসনগুলোকে মেজে নিয়েছি, কালকে অনেক বাসন পড়েছিল, তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই। আর কালকে পয়লা বৈশাখে গোপুসোনার পুজো করাতে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে, দিদি আজকে পুজো করে মাংস কেন খেলে? আমি তো সারাদিন কিছু খাইনি, তো রাত্রিবেলায় মাংস দিয়ে ভাত খেয়েছিলাম। আর আমি যদি না খেতাম তাহলে বাড়ির আর কেউই খেত না। গোপুসোনার থেকে বড় সাইজের ক্যাডবেরি দেখেছো আজকে কত বড় ক্যাডবেরি। আজকে আর বাজার ঘাটে যাইনি, ফ্রিজে যা ছিল তাই দিয়েই রান্না বান্না করে নিচ্ছি। আর কালকে চিংড়ি মাছে কাঠি ঢোকানোর পর আমি একটা মজা পেয়ে গিয়েছি, তাই আজকেও বাড়ির রান্নাতে আমি একটু কাঠি ঢুকিয়ে নিচ্ছি। বেশ ভালো লাগে, মানে দেখতে খুব ভালো লাগে। আজকে সন্ধ্যেবেলাতে আমার ওই বাড়িতে, মানে বাপের বাড়িতে যাওয়ার কথা রয়েছে। আজকে বাপের বাড়িতে মানে সবাই আসবে, পাড়া প্রতিবেশী সবাই আসবে, একটা ছোটখাটো গেট টুগেদার, একটা টি পার্টি মতো হবে। তো সেই জন্য আজকে মানে কাজবাজগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট করে নিচ্ছিলাম, যাতে সন্ধ্যেবেলায় কোনো কাজ না থাকে। ওইদিকে দেখো আলু পটল সয়াবিনের তরকারি হচ্ছে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। চলো রান্না করে। নতুন জামা কি মজা নতুন জামা। চলে এসেছে আমার নতুন জামা। চলো 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 ঘরে চলো। 3, 2, 1 টাড়া টাড়া। তোমারই তো এবার শপিং আর শপিং। আরে এগুলো বেশি বাজেট না, ঠিক আছে? তো এটা এসছে আমার ফ্লিপকার্ট থেকে, আর এটা এসছে অ্যামাজন থেকে। দুটো সাইট থেকে আমি অর্ডার দিয়েছিলাম, আর তোমাদেরকে বলেছিলাম যে আমি দুটো ড্রেস অর্ডার দিয়েছি। তো ফার্স্টে এই ব্ল্যাকটা খুলি, ঠিক আছে? কোন দিক দিয়ে খুলি? কিন্তু অ্যামাজনের প্যাকেজিংটা কি বেকার, দেখো এটার দাম 350 টাকা নিয়েছে, কি বেকার প্যাকেজিং। সো এটা অ্যাকচুয়ালি একটা কর্ড সেট রয়েছে। এটা হচ্ছে গিয়ে প্যান্টটা, দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে সুন্দর একদম ফ্লোরাল প্রিন্ট করা রয়েছে, দেখেছো? এটা হচ্ছে প্যান্ট অ্যান্ড উপরের পোর্শন, এই যে এটা দেখতে পাচ্ছো। একটু লেন্দি নিয়েছি বিকজ ভালো লাগবে না, যারা একদম স্লিম এন্ড ট্রিম তাদের বেশি ভালো লাগে। তো এটা দেখো এরকম 3/4 স্লিভস, আর এখানে এরকম গার্ডার সিস্টেম করা রয়েছে ভি নেকের উপর। আমি পরেও দেখাবো তোমাদেরকে। আর এই জায়গাটাতেও কিন্তু গার্ডার রয়েছে, এবং ফেব্রিকের কোয়ালিটি যেটা খুব একটা সি থ্রু না, ফেব্রিকের কোয়ালিটি যেটা মোটামুটি, বাট পরে দেখতে হবে অ্যাকচুয়ালি কেমন, না হলে রিটার্ন হয়ে যাবে। আর দাম তো বলে দিলাম, ওটা অ্যামাজন থেকে নেওয়া, 650 টাকা দাম নিয়েছে। আর এইটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে নেওয়া। ফ্লিপকার্টের প্যাকেজিংটা কিন্তু বেশ ভালো। আর এখন এরকম ই কমার্স সাইটগুলোতে এরকম প্যাকেজিং করছে যাতে বাইরে থেকে বোঝা যায়। তো আমি কাছি না নিয়ে বসে গিয়েছি, কোন দিক দিয়ে খুলবো তা কে জানে। এটার মধ্যে একটা ড্রেস রয়েছে, সেটা তো দেখতেই পাচ্ছি ড্রেস রয়েছে। কটা ড্রেস কিনবে তুমি? না ড্রেস হয়, জিন্স হয়, চুড়িদার হয়, কট সেট হয়, অনেক রকমের হয়। এটা একটা ড্রেস, প্যাকেজিংটা বেশ ভালো লাগলো, মানে 1 পিস। সো এটার দামটা তোমাদেরকে বলে দিই, এটার দাম 500 মতো নিয়েছে, ঠিক আছে? ভিতরে একটা কাগজ, আর এই হচ্ছে ড্রেসটা। এটা কি 1 পিস নাকি? হ্যাঁ 1 পিস।
এবারে ভাবছো যে পাহাড়ে ঘুরতে যাচ্ছে এরকম হাত কাটা টাইপের কেন, তো এটার উপর জ্যাকেট পরবো, মানে শার্ট টাইপের সোয়েটার টাইপের পরবো, তো সেই কারণে, কারণ ফুল হাতা সেরকম টাইপের আমি পাইনি। তো এটা খুব মানে ফেব্রিকটা যেটা দেখো ওই যে মানে টিপ 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 টিপ, এই প্রিন্টটাকে কি বলে জানি না, তবে আমি খুব দেখেছি এখন এই জিনিসটা খুব ট্রেন্ডিং। আর এটার অনেক অনেক কালার অপশন ছিল, আমি চেষ্টা করব যদি তোমরা চাও আমি লিঙ্কটাও প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব, যদি আমার ফোন দিয়ে করা যদি আমি খুঁজে পাই চেষ্টা করব দিয়ে দেওয়ার। আর এটা ল্যাভেন্ডার কালার ছিল, হোয়াইট ছিল, ব্ল্যাক ছিল, রেড ছিল, একটা মানে ডার্ক গ্রিন কালার ছিল, আর কিছু প্রিন্টেড ছিল। তো চলো আর দেরি না করে এবার এগুলোকে পরে দেখবো। আর এটা সাইজ দেখো এক্সেল সাইজ রয়েছে। তো চলো ঝটপট করে দুটো ড্রেস পরে এর মধ্যে কোনটা বেশি পছন্দ হয়েছে? দুটোই তো আমার পছন্দ করে কিনে, এবার ফিট আসলে দেখতে যদি আমার পরে ভালো লাগে তাহলে সেটা রাখবো, সেগুলো রাখবো। আর যদি দুটোই ফিট না আসে দেখতে ভালো লাগে তাহলে দুটোই রিটার্ন করে দেবো, এটাই মতটা কথা। তো চল দুটো পরে নিই। এই দেখো পরে নিয়েছি, কেমন লাগছে তোমরা বলো। মানে আমি এখন একা হাত দিয়ে ধরে করছি, তো আমার জাস্ট মনে হলো গলাটা একটু বড় লাগছে, তো এই যে কাঁধে এই জায়গাটা যদি আমি একটু মেরে নিই তাহলে ঠিক লাগবে। ইভেন সাইডেও চেন দেওয়া রয়েছে এবং লেন্থটাও খুব ভালো। তোমাদের দাদাভাইকে বলছি একটু ভালো করে ভিডিওটা করে দিতে, একটু ভালো করে দেখিয়ে দাও না, তাহলে একটু ভালোভাবে বোঝা যাবে। লেন্থটা বেশ ভালো আর ফিটিংস খুব ভালো হয়েছে, মানে একদম পারফেক্ট। মানে আমি ভাবছিলাম কেমন কি সাইজ দেবো, সেই জন্য একটু বড় সাইজে দিয়েছিলাম, এক্সেল সাইজ, যাতে হচ্ছে তাহলে আমি একটু অল্টার করে নিতে পারবো। তো আদারওয়াইজ আমার কিন্তু বেশ ভালোই লাগছে, কালারটা বেশ ফুটেছে। বলো বলো কেমন লাগছে একটু? দারুন দারুন, জামা পরেও দারুণ লাগে, মাংস খেয়েও দারুণ লাগে, মানে কোথাও একটা যাওয়ার ট্রিপ হলেও দারুণ লাগে। মানে সবকিছুই বলবে এরকম বর কাদের কাদের আছে গো, তোমরা বলো, অন্তত তোমরা বলো বন্ধুরা যে আমাকে কেমন লাগছে। জানি একটু মোটা লাগছে, মোটাকে তো আর রোগা লাগানো যায় না, বাট এটা বডি শেপার দিয়ে পরলে একটু রোগা রোগা লাগতে পারে। চলো নেক্সট ড্রেসটা পরবো, একটা পরলে হবে, এবারে এই ড্রেসটা পরে নি। এটা হেভি লাগছে তোমার। হ্যাঁ জানি, যেটাই আমার খারাপ লাগে সেটাই তোমার ভালো লাগে, অদ্ভুত। এটা হেভি লাগছে, হেভি লাগছে, একদমই ভালো লাগে না। দেখো পুরোটা পুরো একদম মানে আরো কেমন কেমন লাগছে। দেখো এটা কি, এটা যদি এরকম হতো তাও একটু তাও লাগতো। এটার কোয়ালিটিটা খুব একটা ভালো লাগছে না, কি করবো বলো, তোমরাই দেখো। আমার তো ভালো লাগে, খুব একটা ভালো না গো কোয়ালিটিটা, দেখে না তোমাদের হয়তো ভালো লাগবে, বাট খুব একটা তো আমার ভালো লাগলো না। এটাকে রাখি আর এটাকে পাঠিয়ে দিই। পয়লা বৈশাখে তো অনেক হলো জম্পেশ ভুরি ভোজ, আর আজকের রান্নাবান্না কিন্তু একদমই সিম্পল। চলো দেখিয়ে দিই। ফার্স্টেই রয়েছে হাঁড়িতে ভাত, তারপর দেখো এখানে রয়েছে আলু, সয়াবিন আর পটল দিয়ে একটা নিরামিষ ডালনা। মানে আজকে কোনো বাজার টাজার কিছু হয়নি, ফ্রিজে পটল ছিল তাই ভাবলাম পটল দিয়ে সয়াবিনের তরকারিটা বানাই। আর এটার মধ্যে রয়েছে এই দেখো, এটাও ফ্রিজে পেঁপে ছিল, চিংড়ি দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে একদম ডালনা। এটা একটু পেঁয়াজ রসুন দিয়ে করা হয়েছে। তারপর এখানে রয়েছে পেঁয়াজ, আর এটার মধ্যে রয়েছে পাঁপড় ভাজা। সো 1 2 3 4 5, কিন্তু আমি এই দুটোকে বাদ দেবো, কারণ তোমরা আগের দিন বলেছিলে পেঁয়াজ আর পাঁপড়টা মেনুর মধ্যে পড়ে না, তো আজকে ধরো এই 2 ভাগেই রান্না। আর ঠান্ডা জল, এটা ছাড়া তো মানে অসম্পূর্ণ, বুঝলে তো। তো চলো এবারে ভাত টাত বাড়ি। প্রথমে ডাইনিং টেবিলে বসেই খাওয়া দাওয়া হচ্ছিল, তারপর পরি বলল এত গরম লাগছে মানে রান্না করে, সেজন্য ঘরে সব খাবার দাবার নিয়ে চলে এসেছে। সত্যি যা গরম পড়ছে, মানে বৈশাখের গরম পুরো তো ফাটিয়ে দিচ্ছে। তোমাদের ওখানে কেমন গরম? এখন বসে আমি ফ্লিপকার্ট ঘেটে ঘেটে একটা ড্রেস অর্ডার দিলাম, ড্রেসটা দেখাচ্ছি। তার আগে এইটা দেখো, আউট ফর ডেলিভারি, ডেলিভারি টুমরো 17 এপ্রিল বাই 11 PM। জানি না কালকে ডেলিভারি দেবে কিনা। তো এই যে এই ড্রেসটা, এটা দেখো, এই দেখো এখানে দিয়ে দিয়েছে অ্যারাইভিং টুমরো বাই 11 PM। সত্যি দেবে প্রবীর? আমার তো মনে হয় দেবে না। আর এই যে এই ড্রেসটা আমি নিয়েছি, এই যে এই নামে সার্চ করলে তোমরা পেয়ে যাবে মেবি, দেখেছো? 498 টাকা দাম ছিল, মানে ওই 500 টাকা মতোই দাম ছিল, ঠিক আছে? এই ড্রেসটা দেখিয়ে দিলাম, তাহলে তোমাদের আর কোনো থাকবে না। একদম দেখো রেডি হয়ে নিয়েছি, আজকে আর জামা টামা সিলেক্ট করতে টাইম লাগেনি, এই চুড়িদারটাই একদম পরে নিয়েছি আর হালকা করে একটু সাজুগুজু করে নিয়েছি। তো চলো, মা ফোন করেছিল যে কখন আসছিস, তো মাকে বললাম এই তো চলে এসেছি, জাস্ট বাইকে উঠবো 2 মিনিটেই বাপের বাড়ি। চলো তো চলে এসেছি, আসি আজকে বিরাট পিকনিক নাকি? আরে বাহ বাহ, অনেক সদস্য চলে এসেছিল।
বাবা তোকে একটু দেখতেও পাই না সেই এক বছর আগে থেকে বাংলাদেশে থাকি আমি দেখতে পাই না বললে হবে রাস্তার আমি দেখতে পাই রোজই দেখি বলে তোমার আমি সেই গতবার শিবরাত্রি নিলেই দেখেছিলাম হ্যাঁ 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 তখন বেশ রোগা হয়ে গেছিল প্রত্যেক বছর বাড়ছে আজকে হচ্ছে অ্যাকচুয়ালি মানে একদম মানে ইভিনিং টাইমে একটা গেট টুগেদার নববর্ষের প্রথমে তো ঠাম্মির সব মানে পার্টনাররা রয়েছে কি পার্টি বান্ধবীরা। বান্ধবী না সব বান্ধবী আছে ঠাম্মি এবার তোমাদের সবার সাথে আলাপ করে দেবে তোমরা অনেককে চেনো আবার অনেকে চেনে না তো ঠাম্মি ভালো করে আলাপ করে দিক তাহলে তোমরা আরো ভালোভাবে চেনো ননদের থেকে হ্যাঁ ঠাম্মি করবে এইবারেও ধরেছি আমার খুব প্রিয় ননদ এটা থ্যাংক ইউ আবার দিদি চোখ হচ্ছে কেন বেস্ট বন্ধু হ্যান্ডশেক করি একদম একদম শুভ নববর্ষ এটা বৌমা হ্যাঁ আমাদেরই ফ্যামিলি মেম্বার এটা কি বলবো এটা ভালো একদম সবচেয়ে মানে কাছের মানুষ সবাই কাছের মানুষ অনেক কাছে না বাড়ির কাছে হ্যাঁ হ্যাঁ এটা একটা যা শুভ নববর্ষ আমরা সব কাছাকাছি মানে পর বাড়ি এটা একটা বৌমা আর এটা নাতনি একমাত্র নাতনি এসছে আর এসছে একমাত্র নাতনি আর বৌমা আরেক বৌমা তো চলো অরিজিনাল বৌমা হ্যাঁ সব সবকিছুর উদ্যোক্তা একদম ছোট্টবেলা থেকে আমরা মানে ওর প্রোগ্রাম একবারে ছোট থেকে ছোট ঠিক আছে সবাই গল্প গুজব করি আমাদের সঙ্গে মিশে গেছে এইটাই তোমার আর আমাদের প্রিয় দিয়া হ্যাঁ আমাদের সবার প্রিয় দিয়া হ্যাঁ তো আজকে আমিও এখানে এসে খুব খুশি কই গেল ছিল আচ্ছা চলো তাহলে এবার গল্প গুজব হোক আর তোমরা সব অ্যারেঞ্জ করো তাহলে সন্ধ্যের টাইমে যেহেতু বললাম টি পার্টি বা মুড়ি পার্টি তো কী কী অ্যারেঞ্জমেন্ট এখানে মুড়ি রয়েছে এখানে একটু স্যালাড ট্যালাড কাটা রয়েছে মিষ্টি রয়েছে রসগোল্লা এটা লেডিকে নি তাই তো তারপর এখানে ও আজকে মানে সব ননভেজ কিছু নি সব ভেজ এটা কি বেগুনি রয়েছে আর এটা হচ্ছে সিঙ্গারা রয়েছে দাঁড়াও দেখে অনেকটা কোয়ান্টিটি সব কিছু সুন্দর করে সাজিয়ে দেবো আর আমি একটু তাড়াতাড়ি আসতে পেরেছি যাতে হচ্ছে মাকে একটু হাতে হাতে হেল্প করি মানে অনেক দিন পর কি বলবো অনেক বছর পর সবার সাথে দেখা সাক্ষাৎ আর বাবা কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসেছে 2 রকমের মানে আজকে সন্ধ্যাটা তো পুরো জমেই যাচ্ছে এদিকে আরো কিছু এনেছে এদিকে দেখো চানাচুর এখানে চকলেট আরো অনেক কিছু আর কোল্ড ড্রিঙ্কস আনবে তো ওই তো কোল্ড ড্রিঙ্কস এনে দিয়েছে তো এইসব মানে ওয়ান স্টেজে করে দেওয়া হবে চলো আমি একটু হেল্প করে তোমরাও দেখতে থাকো তোমাদের বাড়িতে কখনো কি এরকম পাড়ার সবাই মিলে এরকম গেট টুগেদার হয় কিনা সেটিও কমেন্টে জানাও এবারে যাচ্ছে চানাচুর দেবো এবারে যাচ্ছে চানাচুর পেঁয়াজ পড়বে না কারণ বললাম যেহেতু নিরামিষ সেখানে পেঁয়াজ যাবে না এবারে চানাচুর দেবো এটা হচ্ছে বাদাম ভাজা রয়েছে বাদাম ভাজা একটু ঝুল ভাজা এবার একটু সর্ষের তেল যাবে তাই তো তেলে ভাজা দাও তেল দিয়ে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই এবার দেখো একদম পুরো ঝালমুড়ি বিক্রেতাদের মতো বিক্রি করছি আমি এক এক করে আরো গেস্টরা আসতে শুরু করেছে এই ওদের বাড়ির বৌমা ওদের পাড়ার বৌমা বলো ওদের পাড়ার বৌমা এখন তাই ও সেটাই বলছে ওদের পাড়ার লোক এসে গেছে দিয়াদের প্রতিবেশী বলছে আমার প্রতিবেশী তাই তো আমাকে ভিডিও করে তো ঢুকছে বলছি সামনের বার একদম মানে আগে থেকেই ডেট ফিক্স করে ওদের যেন সময়টা বার করে রাখতে রায় দিয়েছো দিয়ে আমি ডায়েট করছি তো আমি নিই না একদম
12টার সময় ভাত খেয়েও চলে যায়। মাঝখানে জমিতে উল্টো দে কি এখানে ঘুমিয়ে যা, বাড়ি গিয়ে ঘুমিয়ে তাই। ওখানে বিয়ের পরে দুদিন ছিল, ব্যাস হয়ে গেছে। অফিস নাকি? আর বিয়ের আগে তো ঘর বাড়িগুলো সব চেঞ্জ করা হয়েছিল, মানে উপরগুলো সব রিমডারাইজ করা হয়েছিল, তাই সবাইকে দেখানো নতুন হয়েছিল। বছরটা আমরা নতুন ভাবে শুরু করছি, সবাইকে সাথে নিয়ে, তাই একটা সুন্দর মানে বৈশাখী গানের সাথেই কিন্তু মানে একটা কি বলবো একটা মিলন উৎসব হতে চলেছে। সবাই মিলে আমরা গান করবো, পারি না পারি সবাই মিলে করবো। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বাড়ে, মুমুর সুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। সামনের পাড়াতে থাকার সত্ত্বেও দেখা সাক্ষাৎ তো হয়ই না। ভিডিও করার সূত্রে সবাই আমাকে ভিডিওতে তো দেখতে পায়, তবে সামনাসামনি আজকে সবার সাথে দেখা হয়ে সত্যি আমার ভীষণ ভালো লাগে। ভালো আছো তুমি? বলো পাকা গিন্নি ওকে দিও না, ওকে তো দুটো দিয়েছো, ওকে তো দুটো দিলে। বলো থ্যাংক ইউ, বলো থ্যাংক ইউ। এই বাইরে না দিদি আসছে তোমাদের বসা ও মা এসো আসে আর আসো কেন ছোট ছোট গাড়ি আসছে সরে আওয়াজ একটা আছে এবারে ওই যেখানে দাঁড়াতে দেখি লজের আছে আমাদের বাড়ি যাবে। হ্যাঁ আমাদের বাড়ি যাবে। সবাই চলে যাওয়ার সাথে সাথে আমরাও বেরিয়ে পড়েছিলাম, বসিরহাটে দরকার ছিল কয়েকটা জিনিস কেনা। সানগ্লাস তো নিতেই হবে ঘুরতে যাওয়ার আগে। এই শেপটা দেখুন, দেখো আমি সবসময় স্কোয়ার করি বা একটু গোল করলে ভালো লাগবে হয়তো, তো এই পিঙ্কের সাথে ম্যাচিং হয়ে গেছে, ড্রেসের সাথে ম্যাচিং হয়েছে। এটা খারাপ না ভালোও না। গোল টাইপের এই একটা আছে, দেখো এই যে এমনি খারাপ গোল টাইপের এই একটা আছে, এই একটা। ভালো লাগছে তো। এটাও দেখেছিলাম না আগের দিনকে। এটা কি ব্ল্যাক নাকি গ্রে? এটা হয় না, বেশি দেখলে চুজ করা যায় না, তো আমি র্যান্ডামলি একটার পর একটা দেখছি আর পড়ছি। মানে এখানে হয়তো ভিডিও যখন আমি এডিট করছি তখন সবকটাই ভাল লাগছে, আর প্রবীর এখানে কোথা থেকে একটা ফালতু টাইপের সানগ্লাস আমাকে দিল, যেটা একদমই বেকার লাগছিল। তো র্যান্ডামলি আমি পড়ে পড়ে দেখছিলাম কোনটা কি ভালো লাগছে, তোমরাও জানিও। তো অ্যাট লাস্ট একটা পছন্দ হয়েছে, তো দেখতে থাকি। ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে একটা ডার্ক শেডটা কি আছে? না হচ্ছে ডার্ক ব্ল্যাক। আমার এইটাই ডার্ক, এটা একটু রেড কালারের আভা রয়েছে। খারাপ লাগছে না এটা। তাহলে এই নিয়ে নিই দুটোর মধ্যে একটা নিয়ে না রেড না ভালো লাগবে। তোমার কোনটা নিয়েছিল? আমি এটা নিয়েছি। হয়ে গেল হয়ে গেল। ডবল কুসুম দেখেছো? ভালো। বাড়িতে যখন ডিম সিদ্ধ বানানো হয় বা ডিমের ঝোল হয় তখন কুসুমটাকে বাদ দেয়, আর আজকে ডবল ডিমের কুসুম। ডিম কত টাকা নিয়েছিল জানো? 12 টাকা। 12 টাকা দিয়ে ডিম খেয়েছে, ভাবা যায়? তো চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদেরকে সানগ্লাস গুলো দেখা। বাড়ি এসে তোমাদেরকে আগে সানগ্লাস গুলো দেখাবো, তারপরে মানে হাত মুখ ধোবো, ফ্রেশ হবো, ড্রেস চেঞ্জ করবো। আগে তোমাদেরকে দেখাই, ফার্স্টে কারটা দেখাই, ফার্স্টে বরেরটা দেখাই। মানে ভেবেছিলাম একটু রিজনেবলের মধ্যে কিনবো, কিন্তু কোয়ালিটি ভালো কেনার জন্য একটু দামি হয়ে গিয়েছে। দেখো এটা হচ্ছে বরের, আর এমন টাইপের নিয়েছি যাতে বরেরটা আমি পরতে পারি।
দেখো বেশ একদম ম্যাট গ্রে কালারের করা রয়েছে, ওখানে অনেকগুলো দেখিয়েছিলাম, একটা দেখো এইচ টাইপের লেখা, দেখো কেমন লাগছে? খারাপ খারাপ লাগছে, এটা আমার, তাই ওই জন্য বলছো খারাপ লাগছে। And আবারটা দেখাচ্ছি, ওটার দাম কত নিয়েছিল? 400 মতো বলছিল, 350 মতো নিয়েছে। আর এইটা হচ্ছে আমারটা সস্তা গো। কে একজন বেশ লিখেছে আজকে আমাকে যে দিদি তোমার সবকিছু ভালো কিন্তু তুমি খুব কিপটে। ঠিক কথাই তো লিখেছে। ঠিকই তো, আমি তো অস্বীকার করি না। এই দেখো এটা হচ্ছে আমারটা। কোন সানগ্লাসটা পরে আমাকে বেশি ভালো লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এছাড়াও তো আমার অনেকগুলো সানগ্লাসেস আছে, যা তোমাদের দেখাই এক একটা। এই একটা আছে, এটা একটা ছোটোর মধ্যে, ছোট চৌকোর মধ্যে, আর এটা পুরোটা ব্ল্যাক, এটা একদম ব্রাউন আর একটুখানি ওই বাচ্চাল প্রিন্টের মধ্যে। আর এটা তো আগের বার কিনেছিলাম, এটাও একদম বড় বড় মতো, দেখো এগুলো ধুলো পড়ে গেছে। এই যে এটা তো আমি বেশ কয়েকটা সানগ্লাস নিয়ে যাবো এক একদিন এক এক রকম পরার জন্য। এটা একটা আছে রাউন্ডের মধ্যে, দেখো সব রকম নিয়ে রেখেছি, যেদিন যেটা আউটফিটের সাথে মানাবে সেদিন সেটা পরবো। তো আমার টোটাল 4টে সানগ্লাস আর প্রবীরের 2টো, তাই তো? তো এইগুলো ছিল। আমারটার দাম কত? 250 টাকা মতো, 250 টাকা ছিল, ওটা 200 টাকা মতো ওরকম নিয়েছে। তো সব মিলিয়ে এই দুটো, আর বেশি সেরকম পছন্দ হলো না, কারণ রয়েছে অযথা কিনে তো একটাই পরা হয়, বারবার তো বেশি পাল্টে পাল্টে পরা হয় না। গোপুসোনার জন্য কয়েকটা লজেন্স খেয়েছিলাম, বোধহয় ওই ঘরে রেখে এসেছি, তাই না? তো চলো এবার ড্রেস ফ্রেসগুলো চেঞ্জ করি, পরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। একজন দিদিভাই আমার কাছে শাখার ডিজাইনটা দেখতে চেয়েছিল, তো আলাদা করে তো ছবি দেখানো মানে ছবি পাঠানো পসিবল না, তো এখান দিয়েই দেখে নাও, আশা করি বুঝতে পারছো। দাঁড়াও আমি একটু জুম করে দেখাই। এ দেখো, এই হচ্ছে আমার নতুন শাখা বাঁধানোটা, ছিলে কাটার ডিজাইন। আর পলাটা তো তোমরা দেখেছো, স্বস্তিক পলা, এটা অনেককেই তোমরা পরতে দেখবে। তো এই হচ্ছে আমার শাখা আর পলা, ঠিক আছে? কেমন লাগলো? আর যাদের যাদের ছবি দরকার তারা এখান থেকেই স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো। স্পষ্ট কিন্তু আমি ডিজাইনটা দেখিয়ে দিলাম তোমাদেরকে, ঠিক আছে? এর থেকে ভালো করে মানে ক্যামেরায় আর দেখানো পসিবল না। এই দেখো। তো চলো সবাইকে টাটা বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালের ব্লগে। গুড নাইট।